নোয়াখালীর ৮ উপজেলার ৮৭ ইউনিয়ন ও ৭ পৌরসভায় বন্যায় প্রাণী সম্পদের ক্ষতি হয়েছে ৳৮ কোটি টাকার। জেলা প্রাণী সম্পদ বিভাগ জানায়, বন্যার পানিতে মারা গেছে প্রায় ১,৮৭,০০০ পশু। এছাড়া জেলার ১০৮টি গরুর খামার নষ্ট হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী মিজানুর রহমান। আমরা জেলা প্রাণী সম্পদ কার্যালয় সূত্রে জানতে পেরেছি যে এই পর্যন্ত প্রায় নোয়াখালীতে প্রাণী সম্পদ বিভাগের প্রায় ৳৮ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে পোলট্রি শিল্পে বা পোলট্রি খামারে। এখানে ১৯৬টি খামারের হাঁস মুরগি একেবারে বন্যার পানিতে তলিয়ে গেছে এবং সেটি তার সংখ্যা হলো প্রায় ১,৮৬,৭৭০টি হাঁস মুরগি এবং সেটি অঙ্কে হিসাব করলে তার দাঁড়ায় প্রায় ৫,৬৯,০০,০০০ টাকার মতো। নোয়াখালীতে পোলট্রির এই ভয়াবহ ক্ষতিতে মাথায় হাত পড়েছে অসংখ্য তরুণ যুবক সমাজের। তাদের এখন মাথায় হাত, তারা চোখে দিশেহারা। কি করবেন এটি? এই ভয়াবহ বন্যায় তারা একেবারেই পথে নিঃস্ব বসেছেন। কারণ এক একটি খামারের ২৫ থেকে ৩০,০০০ বিভিন্ন প্রজাতির হাঁস যে মুরগি ছিল সেটি কিন্তু একেবারেই মরে এখন পরিবেশ দিন দিন কিন্তু দূষিত হচ্ছে এবং এই মুরগি তারা এখন কোথাও ফেলতেও পারছেন না। অতএব মুরগিগুলো খামারে পচে একেবারে পরিবেশও কিন্তু বিনষ্ট হয়ে গেছে। আমি এখন কথা বলবো এই পোলট্রি খামারের একজন মালিক সালাউদ্দিনের সাথে। সালাউদ্দিন সাহেব, আপনি যে এই যে খামারটি করেছেন, বন্যায় আপনার কি ক্ষয়ক্ষতি হয়েছে? আমার টোটাল ব্রয়লার ছিল ১৮,০০০, যেটার বর্তমান মূল্য হয়েছে ৩৭ লক্ষ টাকা, আর লেয়ার ছিল ৩,৫০০, যেটার মূল্য হয়েছে প্রায় ৫০ লক্ষ টাকার উপরে। আমার ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ২ কোটি টাকার বেশি। এই সালাউদ্দিন সাহেব এখন আসলে উনি অনেক আবেগে আপ্লুত যে উনি এখন কি করবেন। এই নোয়াখালীতে যে ৮টি উপজেলা ৮৭ ইউনিয়নে কিন্তু ব্যাপক ক্ষতি হয়েছে এই পানি সম্পদের। জেলা পানি সম্পদ কর্মকর্তা আবুল কালাম আজাদ জানিয়েছেন তারা প্রাথমিক ক্ষয়ক্ষতির তালিকা নিরূপণ করেছেন। তারা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠাবেন এবং তারা আশা করছেন যে তারা এই যারা ক্ষতি হয়েছে তাদের পাশে তারা দাঁড়াবেন বা তারা সংশ্লিষ্ট বিভাগে এই বিষয়ে তারা যোগাযোগ করছেন। এটি ছিল আমার কাছে নোয়াখালীর বন্যায় পানি সম্পদের যে ক্ষয়ক্ষতি হয়েছে তার একটি চিত্র।